আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন এবং এই শার্শা এলাকার মানুষের আমার মনে হয় প্রতিটি মানুষের মধ্যে একটা উদ্বেগ, একটা আবেগ, একটা আনন্দময় মানসিকভাবে আপনারা তৈরি হচ্ছেন যে দীর্ঘদিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে 1 নভেম্বর এই উলসি খাল তিনি খনন করেছিল। যে খাল আজকে আমরা দেখতে পাচ্ছি সেই খালের জায়গায় খাল নাই, এই খালে অনেক অংশ দখল হয়েছে এবং যে নদীর প্রবাহমান ছিল এই খালের মধ্য দিয়ে সেটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আমি আজকে আমাদের মন্ত্রণালয়ের সচিব সহ আমরা আসছি। আগামী 27 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যেখানে খালটি আবার পুনঃখননের উদ্বোধন করবেন, সেই খালটি পুনঃখনন যেন আমরা শুধু পুনঃখননের উদ্বোধন নয়, এটা যারা আমরা ঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে পারি এবং এই খাল খননের মধ্য দিয়ে আমাদের কৃষক, আমাদের এলাকার জমি, আমাদের এলাকার বিশেষ করে জীববৈচিত্র্যের পরিবর্তনের ক্ষেত্রে গাছ, মৎস্য চাষ বা সাধারণ মানুষ হাঁস চাষ করবেন, সেই বিষয়গুলো যেন আমরা আগামী দিনে এইগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারি এবং আগামী দিনে আমাদের 27 তারিখের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগমন যেন আমরা সুন্দর, সুষ্ঠু এবং জনগণ যেন সেইখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে এবং এই খাল খননের মধ্য দিয়ে আমরা যে সারা বাংলাদেশে আমাদের নির্বাচনী ইশতেহার ছিল 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় পুনঃখনন এবং পুনরুদ্ধার করব, সেইটাকে আমরা বাস্তবায়ন করতে চাই এবং এই ক্ষেত্রে এই যে আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খনন করবেন, আপনারা এখানে অনেককে বললেন যে কিছু কিছু খালের অংশ বেদখল হয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের জনসম্পৃক্ততা লাগবে, কারণ এই খালের কিন্তু খননের পরে এটার টোটালটার এটা কিন্তু যে উপকার, এটার যে কার্যকারিতা কিন্তু আপনাদের জনগণের সহযোগিতা ছাড়া, আপনাদের সমর্থন ছাড়া কিন্তু এটা কন্টিনিউ হবে না। সেই ক্ষেত্রে আমি অত্র এলাকার প্রতিটি মানুষের কাছে আবেদন করছি, আমরা এই জন্যই যেখানে যে খাল খনন করতে যাই সেখানকার সাধারণ মানুষ দল, মত, ধর্ম, বর্ণ সবাইকে সেখানে সম্পৃক্ত হতে পারে। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।